শ্রমবাজারে ঘাটতি পূরণে ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মেলোনি সরকার এবার নন ইউরোপীয় ৩৮টি দেশ থেকে কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে এবারের আবেদন প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ হবে বলে বার্তা দিয়েছে রোম। জানিয়েছে শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিক বা স্পন্সররাই আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি প্রতি বছরই শ্রমবাজারে ঘাটতি পূরণের লক্ষ্যে বহু বিদেশি কর্মী নেয় দেশটি। এমন আবহে ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালি। মেলোনি সরকার এসব ভিনদেশি কর্মী নেবে নন ইউরোপীয় ৩৮টি দেশ থেকে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। জর্জিয়া মেলোনি প্রশাসন জানিয়েছে এবারের আবেদন প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ। শুধুমাত্র দক্ষ কর্মী ও নিবন্ধিত মালিক বা স্পন্সররাই আবেদন করতে পারবেন। ভিসা দিতে হলে প্রত্যেক নিয়োগদাতার থাকতে হবে পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্পন্সর ভিসায় শ্রমিক নেয়ার আবেদন প্রক্রিয়া শুরু ২৩ অক্টোবর থেকে, চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এবার স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে বাংলাদেশিদের ইতালি ভিসা পেতে আগের মতো হয়রানির শিকার হতে হবে না। আসমাতুলি, নিউজ 24।